Hello there. Assalamu alaikum. This is Sani Ibn Ali from Practice Hobbyganj. আজকে চেষ্টা করব আইএলটিএসের অন্যতম একটা মডিউল নিয়ে কথা বলার। সো কোন মডিউলটা নিয়ে যেন কথা বলবো? হ্যাঁ, রিডিং নিয়ে কথা বলবো। আইএলটিএসের মধ্যে একটা অন্যতম মডিউল হচ্ছে আমাদের রিডিং মডিউল। কয়েকদিন আগে একটা ট্রেন্ড ছিল, ওই ট্রেন্ড অ্যাকচুয়ালি হচ্ছে লাইক ও বলতো যে ও যেন কিসে আটকায়, ও কিসে আটকায়, ও কিসে আটকায়। বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ড ছিল। সো জানি না যে বাংলাদেশের মানুষ কিসে আটকায়, তবে আইএলটিএসে যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় আটকায়, ওইটা হচ্ছে আইএলটিএস রিডিং মডিউল। সো রিডিং মডিউল কি আসলে এতটা হার্ড যে মানুষ আটকে যায়? আমার তো মনে হয় না যে রিডিং মডিউল এতটা হার্ড। সো ওইটা অ্যাকচুয়ালি আমরা ধারণা পোষণ করে নিয়েছি আমাদের মনের ভিতরে যে আজ রিডিং মডিউল হচ্ছে খুব বেশি হার্ড, ওইটা আমি সেট করে নিয়েছি, যার জন্য আমরা ওইটা ফেস করতে ভয় পাই। সো নো ওয়ারিস, আমি চেষ্টা করব আজকে কিছু ক্রাইটেরিয়া বলার, যাতে করে আইএলটিএস রিডিং মডিউলে কিছুটা হলেও অন্তত বেনিফিটস আপনি পেয়ে যান। ওকে, সো আজকে আমরা যেটা বলবো ওইটা হচ্ছে আমি কিভাবে নিজের রুটিন মেক করতে পারি, রিডিংটাকে নিজের করে নেওয়ার, অ্যাডপ্ট করে নেওয়ার পাশাপাশি কীরকম ট্রিক্স এবং স্ট্র্যাটেজি ফলো করলে আমার রিডিং এবিলিটিটা, কম্প্রিহেনশনটা আমার ডেভেলপ হবে। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমি কথা বলি, ওইটা হচ্ছে রিডিংয়ে কীভাবে আমি একটা রুটিন মেক করব। লাইক সচরাচর আমরা কিন্তু সবাই, যেহেতু আমরা আইএলটিএসের ক্যান্ডিডেট, আমরা কিন্তু সকালে চেষ্টা করি ঘুম থেকে ওঠার। সো সকালে যেহেতু চেষ্টা করি আমরা ঘুম থেকে ওঠার, আমরা একটা হ্যাবিট গড়ে নিতে পারি। ওই হ্যাবিটটা হচ্ছে যে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত যেন প্রায় 1 ঘন্টা আমরা রিডিং প্যাসেজ পড়তে পারি। রিডিং প্যাসেজ যদি আমি সকাল 8টা থেকে 9টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা পড়তে পারি, ওইটা কিন্তু আমাকে অনেক বেনিফিটস এনে দেবে। লাইক ওইটা আমার অনেক স্কিল ডেভেলপ করবে। সো আমি যে অ্যাকচুয়ালি ওই সময়টা পড়বো, ওই 8টা থেকে 9টা লাগে 1 ঘন্টা, ওই 1 ঘন্টার জন্য এমন হয় আমার যে কোনো দিনের জন্য আমার মিস না যায়, আমি যেন প্রত্যেকটা দিন ওইটা আমি কন্টিনিউ করতে পারি। যদি আপনি প্রত্যেকটা দিন ওইটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার রিডিং এবিলিটিটা অনেকাংশে ডেভেলপ হয়েছে। সো যদি আপনি প্রত্যেকটা দিন মানে ছোট ছোট করে একটা স্টেপ নেন, দেখবেন যে ওইটা অনেকদিন পরে অনেক বড় আকারে ধারণ করেছে। তো সেই জন্য আপনার উচিত ওই জিনিসটার প্রতি কনসিস্টেন্স থাকা, যে না আমি গোল সেট করে নিয়েছি আজকে থেকে 1 ঘন্টা পড়বো, সুতরাং আমি যেন 1 ঘন্টা আমি ডেইলি পড়ে নিতে পারি। সে যাই হোক, দুনিয়া উল্টে গেলেও যেন আমি 1 ঘন্টা পড়ে নিতে পারি। তো ওইটা হচ্ছে আমাদের রুটিন। রুটিন তো মেনে নিলাম, বাট আমি কি ক্রাইটেরিয়া অবলম্বন করবো, কি পড়বো, কিভাবে পড়বো, ওইটা হচ্ছে একটা মূল বিষয়। তো সেই জন্য আপনাকে যে ট্রিক্স এবং স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ফাস্ট রিডিংয়ে অভ্যস্ত হতে হবে। সেকেন্ড, আপনাকে জোরে জোরে পড়ার অভ্যাস করে তুলতে হবে। পাশাপাশি 3 নাম্বার হচ্ছে আপনাকে কম্প্রিহেনশনটা ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট অফ অল ফাস্ট রিডিং, অ্যাকচুয়ালি ফাস্ট রিডিং মানে হচ্ছে একটা প্যাসেজ খুব দ্রুত শেষ করে নেওয়া। আজকে আপনি বেশিরভাগ দেখবেন যে একটা প্যাসেজ মূলত প্রায় 450 থেকে 800 ওয়ার্ডসের ভিতরে কিন্তু হয়ে যায়। সুতরাং আজকে যদি আমার লাগে ওই 800 ওয়ার্ডের একটা প্যাসেজ পড়তে লাইক 15 মিনিটস, আমি যেন চেষ্টা করতে পারি ওই 15 মিনিটসের উপরে যেন আমার আর না যায়, এবং প্রত্যেকটা দিন যেন আমি চেষ্টা করতে পারি যে 15 মিনিটসের কম কীভাবে আমি ডেইলি ডে বাই ডে আমি ওইটা কন্টিনিউ করতে পারি। লাইক আজকে 15 মিনিট, কালকে চেষ্টা করব যে 14 মিনিট, আগামী পরশু দিন আপনি চেষ্টা করবেন যে 13 মিনিট। ওইভাবে আপনি টাইম কমিয়ে আনবেন, দেখবেন যে টাইম কনজিউমটা আপনার হয়ে যায়। এবং ওইটা যদি আপনি লাইক 7 থেকে 8 মিনিটে করে নিতে পারবেন, তাহলে দেখবেন যে মেইন এক্সামে বা যে কোনো এক্সামে 60 মিনিটসের ভিতরে আপনি কিন্তু প্রত্যেকটা প্যাসেজ ভালো করে খুব দ্রুত পড়ে নিতে পারছেন। সো ওইটা হচ্ছে ফাস্ট রিডিংয়ের বেনিফিটস। সো ফাস্ট রিডিং যে পড়বো, আমি কীভাবে পড়বো, লাইক মনে মনে নাকি আমি চিল্লায় চিল্লায় পড়বো? অবশ্যই আপনাকে যদি রিডিংয়ে উন্নতি করতে হয়, আপনাকে অবশ্যই রিড অ্যালাউড ওই ট্রিক্সটা অবলম্বন করতে হবে। রিড অ্যালাউড মানে হচ্ছে জুড়ে জুড়ে পড়ার অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে। যদি আপনি জুড়ে জুড়ে অভ্যাস গড়ে তুলতে পারেন লাইক চিল্লাইয়া চিল্লাইয়া, তাহলে দেখবেন যে আপনার অনেকটা বেনিফিট হয়।
সো রিড অ্যালাউডের কয়েকটা বেনিফিটস আছে। ফার্স্ট অফ অল, যদি আপনি স্পিকিং করতে না পারেন কারোর সাথে, আপনি কারোর সাথে স্পিকিং করতে পারছেন না, ক্লাসে যেতে পারছেন না, ক্লাবে যেতে পারছেন, আপনি সেলফ প্র্যাকটিস করতেছেন, তখন আপনি কী করবেন? যদি আপনি রিডিং জোরে জোরে পড়তে পারেন, দেখবেন যে আপনার যে ফ্লুয়েন্সি আছে, ওই ফ্লুয়েন্সিটা কিন্তু বসে যায় না, কোনো জায়গায় আমরা মামলিং ইস্যুটা হয় না আপনার। আপনার ফ্লুয়েন্সি অনর্গল থাকে, আপনি ইজিলি কারোর সাথে স্পিকিং করতে পারবেন। ওইটা হচ্ছে ফার্স্ট বেনিফিট আপনার জোরে জোরে পড়ার। সেকেন্ড যে বেনিফিটটা, ওইটা হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। আপনার উচ্চারণ দেখবেন যে তখন ক্লিয়ার হয়েছে। লাইক যে কোনো একটা ওয়ার্ড, লাইক আননোন ওয়ার্ড, ওইটা আমি পড়তে পারি না, সো যদি আমি জোরে জোরে রিডিংটা পড়তে পারি, দেখবেন যে ওই ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনটা আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো ওইটা ক্লিয়ার হওয়ার আরেকটা মাধ্যম আছে, লাইক একটা প্যাসেজে যতগুলো আননোন ওয়ার্ড আছে, যদি আমরা ওইগুলা কালেক্ট করে নিতে পারি আলাদা একটা পেজে, এবং ওই প্যাসেজটা পড়ার পরে পরবর্তীতে যদি আমরা ওইগুলা ওয়ার্ডের মিনিং, ডেফিনিশন, এক্সাম্পল, পাশাপাশি যদি আমরা প্রনাউন্সিয়েশনগুলো যদি বাংলা ডিকশনারিতে বা গুগলে সার্চ যদি আমরা শুনে নিই, তাহলে দেখবেন যে আপনার প্রনাউন্সিয়েশনটা কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে 2 নম্বর। আর 3 নং যেটা হচ্ছে বেনিফিটস, ওইটা হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনার কানে বাজতেছে। আপনার যে প্রত্যেকটা ওয়ার্ড কানে বাজতেছে, দ্যাট মিনস আপনার লিসেনিং এবিলিটিটাও কিন্তু আস্তে আস্তে বুস্ট আপ হচ্ছে। ওই লিসেনিং এবিলিটিটা বুস্ট আপ হওয়ার কারণে, লাইক এক্সাম হলে যদি এক্সামের সাথে স্পিকিং করেন, আপনি দেখবেন যে এক্সামের যে কোনো ওয়ার্ড বলুক, আপনি কিন্তু ইজিলি ক্যাচ করতে পারতেছেন না। ওই ওয়ার্ডটা আপনার কানে এসে পোষা মাত্র আপনি বুঝে নিতে পারছেন না ওই ওয়ার্ডের মিনিং কি অ্যাকচুয়ালি, ওই ওয়ার্ডটা কী অ্যাকচুয়ালি। আর পাশাপাশি লিসেনিংয়ে কিন্তু আপনার দেখবেন যে ওই ওয়ার্ডগুলো যদি পড়ে, দেখবেন যে আপনি ইজিলি ওইটা ক্যাচ করতে পারতেছেন যে ওইটার প্রনাউন্সিয়েশন, ওইটার স্পেলিংগুলো আপনার কানে মানে আপনার ভিতরে সেট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে 3 নং বেনিফিটস। আর যদি ওইভাবে জুড়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অনেকাংশে কিন্তু অনেক অ্যাডভান্টেজেস থাকে। পাশাপাশি 3 নম্বর যে ক্রাইটেরিয়া, ওইটা হচ্ছে কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশন কীভাবে করবো? লাইক একটা প্যাসেজ পড়লাম, প্যাসেজ পড়ে প্যাসেজের কিছুই বুঝলাম না আমি, ওইটা কি কম্প্রিহেনশন? না। একটা প্যাসেজ পড়ে যদি আপনি বুঝতে পারেন একটা প্যাসেজের মূল বক্তব্য, ওইটা আপনার ডে বাই ডে কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা বৃদ্ধি করবে। সো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা প্যাসেজ পড়ার পরে ওই প্যাসেজের যে সারমর্মটা আপনার ভিতরে আগে সেট আপ করে নিতে হবে। সো সেট আপ করে নিতে হলে আমাকে কী করতে হবে? একটা প্যাসেজ পড়ার পরে আপনি নিজেকে আস্ক করবেন যে আমি যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা কী নিয়ে তারা বলতেছে। সো কী নিয়ে বলতেছে, ওইটার আনসার যদি আপনার মন থেকে চলে আসে, দ্যাট মিনস আপনার কম্প্রিহেনশন এবিলিটিটা আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। একদিনে কিন্তু ওইটা আসবে না, আপনাকে কিন্তু ডে বাই ডে কন্টিনিউয়াসলি ওই ক্রাইটেরিয়াটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আজকে লাইক আপনি একটুখানি ভাবতে পারলেন যে ওই প্যাসেজটা ওই নিয়ে বলেছে, দ্যাট মিনস এনাফ। ডে বাই ডে ওইটা গ্রো হবে আপনার, ডে বাই ডে ওইটা ফ্লারিশ হবে আপনার। সুতরাং একটা প্যাসেজ পড়ার পরে অবশ্যই নিজেকে আস্ক করবেন, পাশাপাশি কিছু কয়েকটা সেন্টেন্স ওইটা সামারাইজ করার চেষ্টা করবেন। দেখবেন যে ওইটা আপনার কম্প্রিহেনশন স্কিলসটা ডেভেলপ করতেছে। আর আপনি ওইটা বোঝা মানে হচ্ছে যে আপনার দেখবেন যে আপনার রিডিংয়ের যে এবিলিটিটা দিন দিন আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন। ওই বোঝার কারণে কিন্তু আপনার লাইক যখন রিডিং এক্সাম দেবেন, দেখবেন যে একটা প্যাসেজ আপনি ইজিলি খুব দ্রুত পড়ে নিতে পারতেছেন, পাশাপাশি খুব দ্রুত বুঝে নিতে পারতেছেন। সেটা ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে এমসিকিউ, লিস্ট অফ হেডিং, প্যারাগ্রাফ ম্যাচিং, তারপর নেম ম্যাচিং, ট্রু ফলস নট গিভেন, কোনো কোয়েশ্চনে কিন্তু আপনারকে ছেড়ে যাবে না, আপনার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না। আপনি ইজিলি প্রত্যেকটা আনসার ক্যাচ করতে পারবেন। সুতরাং এই জন্য আমাদেরকে অবশ্যই উচিত একটা প্যাসেজকে সামারাইজ করা। সো এই হচ্ছে একটা রিডিংয়ের মূল সারমর্ম। সো আমরা অ্যাকচুয়ালি কী পড়বো, কী প্র্যাকটিস করবো, এটা হচ্ছে মূল বিষয়। ক্যামব্রিজের যে প্যাসেজগুলো আছে ওইগুলো ঘাটাঘাটি করে দেখেন যে বেশিরভাগ প্যাসেজ কিন্তু বিভিন্ন টপিকে তারা দিয়ে থাকে। কিছু থাকে লাইক এনভায়রনমেন্ট থাকে, সায়েন্টিফিক থাকে, রিসার্চ বেস থাকে, তারপর আর্কিওলজি টাইপের থাকে, আর্টিফ্যাক্টস টাইপ, পাশাপাশি বিভিন্ন পরিবেশগত তো বললাম, বিজনেস রিলেটেড থাকে, মানে সমসাময়িক অনেক বিষয় নিয়ে তারা কিন্তু রিডিং প্যাসেজ মেক করে তারা ক্যামব্রিজ থেকে। সুতরাং সো ওইগুলা সবগুলা ভ্যারাইটিস টাইপের টপিক প্যাসেজ যদি আপনারা পড়তে পারেন, দেখবেন যে অবশ্যই স্পিকিং রিডিংয়ে আপনার ডেভেলপ হচ্ছে। সেজন্য আমি যেটা করেছি, আমার সানি সেলফ ফেসবুক পেজে আমি অলওয়েজ চেষ্টা করি যে বিভিন্ন ধরনের
প্যাসেজ আপনার দেওয়ার, যাতে করে সবাই একত্রে আমার পেজে গিয়ে যেন তারা প্যাসেজগুলো পেয়ে যায়। সো চাইলে আমার পেজে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন, পেজটা ফলো করতে পারেন, দেখবেন যে প্রত্যেকটা দিন আপনি একটা একটা করে প্যাসেজ পেয়ে যাচ্ছেন। সো আর একটা গুড নিউজ হচ্ছে, আগামী কয়েকদিন পর ইনশাল্লাহ লাইভ ক্লাস করব, রিডিং, স্পিকিং, লিসেনিং, রাইটিংয়ের উপরে লাইভ ক্লাস হবে ইউটিউব চ্যানেলে আমার সানি সেলসে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকতে পারেন সব কিছুতে আপডেট পাওয়ার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম।